আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আজকে হযরতপুর হাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। গরুর হাট কি অবস্থা সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। যাচ্ছে হচ্ছে গিয়ে আমার সাথে বড় ভাই, দিদার ভাই, জেলার যাচ্ছে রিপন ভাই, যাচ্ছে রাতুল ভাই। তো আজকে এই যে ব্লগটা আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। এই আমরা এক সিএনজিতে করে যাচ্ছি হযরতপুর গরুর হাটে গরু কেনার জন্য। ছোট বড় ভাই, দিদার ভাই, আর এই যে রিপন ভাই কি বলতেছে, গরু নিয়ে বলে কিন্তু ভাই, কথাটা কি সত্য? সব কেমন তেমন রিপন ফেস ওয়াশ কেন করলো? এটা জাতির কাছে প্রশ্ন, আসলে রিপন ভাই কেন ফেস করলো? রিপন ভাই বলে না না, এটা আসলে মানা যায় না। ঠিক আছে, ব্যাপারটা আমার ওই ঠিক আছে। এই রিপন ভাই বলেন, আপনার কি অবস্থা বলেন? আপনার অনুভূতি কি বলেন? হেভি হেভি, আরে হেভি আছে রিপন ভাই। সামনে আরো দুজন আছে, আমরা তো পরে তাদের সাথে কথা বলবো। তো আজকের ব্লগে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন হযরতপুর গরুর হাট। অনেকটা পথ পেরিয়ে আমরা হযরতপুর স্ট্যান্ডে এসে নামলাম। এখান থেকেই অল্প একটু হাঁটলেই হযরতপুর গরুর হাট। এইটা আপনারা যারা দেখতেছেন, এটি হচ্ছে হযরতপুর বাজার, যেখানে সাপ্তাহিক হাট বসে। এখানে নানান ধরনের মুখরোচক খাবার পাওয়া যায়। আমরা বাজার থেকে কিছু সিঙ্গারা আর সমুচা কিনে খেয়ে নিলাম। সিঙ্গারা আর সমুচাগুলি খুবই সুস্বাদু। যেহেতু এখানে সাপ্তাহিক হাট বসে, তো এই হাটে নানান ধরনের কৃষি যন্ত্রপাতি পাওয়া যায়, যা হাতে তৈরি করা। আমরা তা দেখতে থাকলাম। হাটের পাশে একটি বহমান নদী, যার নাম ইসামতি। এই নদীটাকে দেখেই আমাদের প্রাণটা খুব জুড়ে গেল। হাটের মধ্যে ঢুকতে গিয়েই দেখা হলো কিছু মহিষের সাথে। দেখতে 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 পেলাম এক ভাই তার মহিষ দুটো বিক্রি করেছে তার দেনাপাওনা করতে। এরই মাঝে দুলাল একটি গরু দেখে নিল, যা দেখতে খুবই সুন্দর, কিন্তু দামে বনেনি। তো বন্ধুরা, আমরা এখন পুরো হাটটাকে ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হযরতপুর হাটে আসার পরেই আমাদের ধারণাটা খুবই পাল্টে গেল। এখানে অনেক ধরনের গরু পাওয়া যায়, দেশি গরু, ক্রস গরু, অস্ট্রেলিয়ান গরু, নানান ধরনের গরু। এখানে গাভী গরুও অনেক পাওয়া যায়, যা দেখতেছি আর খুব ভালো লাগতেছে। এই হযরতপুরের হাটটা অনেক জমে উঠেছে। বিভিন্ন ক্রেতারাও তারা হাটের থেকে গরু ছাগল কিনে নিয়ে যাচ্ছে, আর আমরাও দেখতেছি ঘুরে ঘুরে পছন্দসই গরু পাওয়া যায় কিনা। হাঁটতে হাঁটতে আমরা একটি সুন্দরী গাভীর খোঁজ পেলাম, যা আমাদের রিপন ভাইয়ের জন্য কিনে দেওয়ার কথা ছিল। তো দুলাল দেখলো, গাভীটাকে ভালোভাবে দেখে নিল, কিন্তু দামে না বনার কারণে আমরা এই গাভীটাও, সুন্দরী গাভীটাকেও নিতে পারিনি। সেই বিষয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, হাসাহাসি হচ্ছে। তো আমাদের এই হাটের পরিদর্শনটা খুবই জমে উঠেছে।
গরু দেখার মাঝে হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে গেল। একটি গরু এসে আমাদের রিপন ভাইকে ফেলে দিল এবং পাড়া লাগলো। আমরা সবাই তাড়াহুড়ো করে রিপন ভাইকে উদ্ধার করলাম। তারপর আস্তে আস্তে আমরা তাকে নিয়ে একটু সাইডে সরে গেলাম। দুপুরে তপ্ত রোদে যখন আমরা গরু দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলাম, তখন এই সিদ্ধান্ত নেওয়া হলো ইছামতি নদীতে আমরা একটু শীতল হব। তো যা কথা সেই কাজ, আমরা সবাই ইছামতি নদীর পাড়ে গিয়ে গোসল করার প্রস্তুতি নিলাম। এক ভাইয়ের কাছে অনেক কিছু মোবাইল ঘড়ি দিয়ে তার বন্ধুরা গোসল করতেছে আর সে উপরে বসে পাহারা দিচ্ছে। আমরাও ঠিক একই রকম গোসল করার জন্য সবাই রেডি হয়ে গেছি। সম্পূর্ণ ভিডিওটি আরেকটি অংশে আছে, তাই আজকে এ পর্যন্তই। আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রবলেম নগোসো করে কোন হ্যাঁ।